নমস্কার বন্ধুরা, ইচ কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব আপনাদের চিরপরিচিত একটি রান্না, কায়রা মাছ দিয়ে আলু ঘাটি। চলুন শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, তার নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আমি এখানে মাছে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। তেলটাকে একটু নেড়ে নিলাম। এখন মাছগুলোকে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। নদীর মাছ, অবশ্যই স্বাদ আলাদা, এই জন্য হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বন্ধুরা, আলুর ঘাটি বা আলুর ঝোল খায় না এমন মানুষ কমই আছে, তবে যদি হয় নদীর মাছ তাহলে স্বাদই আলাদা। নদীর মাছ হলে তরকারির স্বাদটাই বাড়িয়ে যায়। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এখন তুলে নেব। মাছগুলো তুলে নিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, জিরা, দারচিনি ও 2টি সাদা এলাচ। জিরাগুলোকে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব গন্ধ বেরোনো পর্যন্ত। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আর আমি আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, এভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব। আলুগুলো চেপে চেপে ভেঙে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের সাথে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এভাবে আলু ঘাটি নদীর মাছ দিয়ে খেয়ে দেখুন, অনেক মজা। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম জল। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বেল বাটন অন করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে রান্নাটি কেমন হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা পুরা ভিডিওগুলো দেখবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে না দাঁড়ালে আমি এগোতে পারবো না, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন। দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটি হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আবারও অনেক অনেক ধন্যবাদ।